আমার এই হাত ভেঙে ফেলছে, আমার এই হাত ভেঙে ফেলছে, আমার এই হাতের মধ্যে 27টা জনে বাইরে আইছে, আমার এই পাটা ভেঙে ফেলছে। আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি এক বাথরুমে ডাস্টবিনের কুয়ার মধ্যে বসে থেকে সকাল 9টা থেকে রাতের 11টা পর্যন্ত আমি এই ডাস্টবিনের ময়লার মধ্যে থাকি। পরে আমি এটা থেকে আমি 11টা বাজে বের হয়ে আসছি আমার মেয়েকে আর আমার এই সন্তানকে নিয়ে। আমরা সবাই যা আমার 3টা বোন এক জায়গায় আমরা পলায়ে গেছি। আমার 2 বোনকে ওরা খুঁজে আইনাই না, ওরা পিটায় কুপাইয়া ওরা মারছে। আমার বোন একটা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার বোনটা বাঁচবে কিনা আমরা কেউ জানি না। আমার বোনটাকে আমি শুধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ যেন আমার এই একটা বোনকে যেন আমার বুকে ফিরাইয়া দেয়। আমার দুনিয়াতে কেউ রাখছে না, আমার পুরো বংশ নির্বংশ করে ফেলছে। ওরা যেভাবে নির্মম ভাবে মারছে আমি ওদের ফাঁসি চাই। আমি পৃথিবীর সবার কাছে বিচার চাই, আমি প্রত্যেকটা আইনজীবীর কাছে বিচার চাই, আমি আদালতের কাছে বিচার চাই। আমি এই বিচারের ওদের প্রত্যেকের ফাঁসি চাই, প্রত্যেকে যেন ফাঁসির দড়িতে যেন ঝুলে। আমি কালকে আমাকে এই কোর্টের মধ্যে আমাকে নাজিমউদ্দিন বাবুল বলে আমাকে নাকি জীবনে যেই দিন পাবে, আমাকে নাকি বাংলাদেশের যেই প্রান্তে পাবে আমাকে নাকি কুবায় টুকরা করবে। ও আমাকে কালকে কোর্টের মধ্যে আমাকে হুমকি দিছে, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাকে যে কোনো মুহূর্তে ওরা মেরে ফেলতে পারে। শিমুল চেয়ারম্যান এখনো গ্রেপ্তার হয় নাই। ও কোথায় আছে? ও সবকিছু ইয়া করছে। ও বলছে যে ওর বংশ নির্বংশ করে ফেলবি, 20টা মামলাও যদি তোরা খাস তাও আমি তোদেরকে সাইকে আনবো। শিমুল চেয়ারম্যানের ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিছে এবং কি শিমুল চেয়ারম্যানের কাছে বৈশা থাইকা ও সবাইকে হই করে যা সবাই পিটাই মেরে ফেল। এভাবে ও দৌড়ে গিয়া আমার ভাই বোনদেরকে, আমার মাকে পিটাইতে ছুরি দাও লাম দাও দিয়ে কুবাইতে আমার মার চোখগুলারে, আমার মা ভাই বোনের চোখগুলারে ওরা বের করে ফেলছে গায়েতে। আমি ওদের বিচার চাই, প্রত্যেকের ফাঁসি চাই। ও আমাকে ফোন দিয়ে হুমকি দেয় ওরা যে তুই বাংলাদেশের যেই প্রান্তে থাকবি, তোকে আমরা যদি পাই তোকে আমরা টুকরা করব। তোর ফ্যামিলির সবাইকে যতগুলো টুকরা করছি তার চেয়ে আরো ডাবল টুকরা তোকে করব। তোকে কুবাইয়া পিস করে তোকে মারবো। আমার বাচ্চাদেরকে নাকি ওরা পিস করে মারবে। আমার ছেলে মেয়ের কারা হুমকি দিচ্ছে আমি জানি না, কিন্তু শুধু নাম্বারে ফোন দিয়ে অচেনা নাম্বারে ফোন দিয়ে আমাকে এই হুমকিগুলো ওরা দিছে। কোনো নিরাপত্তা নাই, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমাকে এই নিরাপত্তা কে দিবে কেউ আমি জানি না। কার কাছে আমি এই নিরাপত্তা চাই? আমি আপনাদের কাছে নিরাপত্তা চাই, আমাকে আপনারা নিরাপত্তা দেন। ওরা যে কোনো সময় আমাকে যে হুমকি দিচ্ছে, ওরা এক জায়গায় পলায় গেছে, ওরা কেউ নাই, ওরা যে কোনো সময় জায়গায় লুক লাগাই রাখছে। আমি কোথায় যাই কি করি না করি, ওরা কখন যে খুঁজে পায় কখন যে আমাকে মেরে ফেলে আমি কিচ্ছু জানি না। কালকে এই কোর্টের মধ্যে আমাকে নাজিমউদ্দিন বাবুল আমাকে বলে তোকে পিস করে টুকরা করে তোকে কাটবো। পুলিশের সামনে, সাংবাদিকের সামনে এই বয়ান দিছে। আমাকে ওই বয়ান দিতে সবাই বলছে ওকে নামিয়ে দে, ওকে এইখানে মেরে ফেলবো। ও আমাকে এখনো আমাকে হুমকি দিচ্ছে। আর এই নাজিমউদ্দিন বাবুলকে আমাকে একজন হুমকি দিছে যে নাজিমউদ্দিন বাবুলকে যদি আমি আসামি করি তাহলে আমাকে ওরা বাংলাদেশের যেই প্রান্তে পাবে ওই প্রান্তে আমাকে মারবে। কিন্তু ওরা নিজেরাই আইনের কাছে ওরা ধরা খাবে, কারণ ওরাই অপরাধ করছে, ওরা বাঁচতে পারবে না, আইন ওদেরকে শাস্তি দিবে। আমাকে মেরে ফেললে নাকি মামলা নিয়ে কেউ লড়তে পারবে না। তো আমি এখন আতঙ্কের মধ্যে আছি। আমি কোথাও 5 মিনিট এখানে 5 মিনিট এখানে থাকি, তো আমার কোন দিক দিয়ে মেরে ফেলে কোনো ঠিক নেই। চতুর্দিকে খালি আমাকে ঘেরাও করে রাখছে। আমি কোথায় যাবো না যাবো, আমার বাচ্চাগুলো এতিম, আমার বাচ্চা মেরে ফেলছে। বাচ্চা আমার মেরে ফেললে কেউ যাতে মামলা নিয়ে লড়তে না পারে এই ব্যবস্থা করতে। এরা বলতেছেন আমার প্রয়োজনে তারা সবাই মিললে 2-3 কোটি টাকা দিয়ে ফেলবে, তারপর আমাকে বাঁচিয়ে রাখবে না। আমার মারলে মামলাটা আর থাকবে না। 3 তারিখে বাঙ্গরবাজার থানায় গণপিটুনিতে যে 3 জন মারা গেছে সেই সংক্রান্ত যে মামলা হয়েছে, এই মামলার 6 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোপর্দ করার মধ্যে 5 জন আসামিকে বিজ্ঞ আদালত, সিদ্দিক আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালত 5-এর বিজ্ঞ বিচারক জেলা হাজতে প্রেরণ করেছেন। এবং এই মামলার 6 জনের মধ্যে একজন আপনার এই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার উদ্দেশ্যে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক জানেন তার জবানবন্দি তিনি প্রদান করতে ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ করছেন। আর
এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে মোট 8 জন আসামিকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসার আদালতে সুপর্দ করে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়।